আপনি কিন্তু এখন বাড়িতে বসে গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারেন এবং সেই সার্টিফিকেটটি অনলাইন থাকা ডাউনলোড করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের মোবাইল দিয়ে বাড়িতে বসে কিভাবে গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেই সার্টিফিকেটটি অনলাইন থাকা কিভাবে ডাউনলোড করবেন এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কতদিনের মধ্যে অ্যাপ্রুভাল হবে। সবার প্রথম আপনারা গুগল ওপেন করবেন। wbpms.in ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম লিখে সার্চ করবেন। আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা এই যে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার, এইটির উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। আপনারা এখানে কি কি সার্টিফিকেট আবেদন করতে পারবেন সেটা এখানে দেখিয়ে দিয়েছে। রেসিডেন্ট, ক্যারেক্টার, ইনকাম, ডিস্টেন্স, আনমেরিড। আপনারা একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পাবেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, আপনাকে 100 কেবির মধ্যে স্ক্যান করতে হবে। টু ডকুমেন্ট ফর অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টিফিকেশন, আপনাদেরকে দুটো ডকুমেন্ট লাগবে, একটি অ্যাড্রেস প্রুফ হিসাবে আর একটি আইডেন্টি প্রুফ হিসাবে। দুটো আলাদা আলাদা ডকুমেন্ট দিতে হবে, আধার বা ভোটার কার্ড। Declaration will be disposed within approx 7 working days. 7 দিনের মধ্যে আপনাদের সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে। অনেক সময় 7 দিনেরও বেশি সময় লাগে। সার্টিফিকেট ভ্যালিড ফর 6 মান্থ, আপনাদের সার্টিফিকেটটি 6 মাস ভ্যালিড থাকবে। আর এই বক্সের উপর আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর প্রসেসে ক্লিক করবেন। ইন্টার মোবাইল নম্বর, আপনারা আপনাদের মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। জেনারেট ওটিপি, এটির উপর ক্লিক করবেন। আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ইন্টার ওটিপি, ওটিপি বসানোর পর ভেরিফাই এন্ড প্রসেস, এইটির উপর ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে ওপেন হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, এখান থেকে ব্লক সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা আপনাদের সংসদ সিলেক্ট করে নেবেন। পাশেই দেখতে পাবেন আপনাদের পাড়ার মেম্বারের নাম লেখা থাকবে, আপনারা এখান থেকে আপনাদের মেম্বার নাম খুঁজে নিয়ে এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে মিস্টার, মিসেস যেটি হবে আপনারা সেটি সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশন নেম, এখানে যিনি যার জন্য ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছি তার নাম এখানে লিখতে হবে, অ্যাপ্লিক্যান্ট নেম। গার্জেন নেম, গার্জেন নেম লিখে দেব।
রিলেশন উইথ গার্জেন, গার্জেনের সঙ্গে যে অ্যাপ্লিক্যান্ট করছে তার কি সম্পর্ক সেটা এখানে লিখে দেবো ফাদার। এখান থেকে অ্যাড্রেসটা লিখে দেবো ভিলেজ। পোস্ট অফিস এখানে লিখে দেবো পুলিশ স্টেশন। এখান থেকে আপনারা আপনাদের থানাটি লিখে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের ভিলেজ সিলেক্ট করবেন। আপনারা আপনাদের এরিয়ার পিন কোড এখানে উল্লেখ করবেন। ডেট অফ বার্থ আপনারা এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটা উল্লেখ করার পর উপর দিকে যাবেন। উপর দিকে আসার পর আপনারা দেখতে পাবেন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট। আপনারা ইনকাম সার্টিফিকেটের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নম্বরটি দেখতে পাবেন। আপনারা এখানে ডকুমেন্ট সিলেক্ট করবেন। এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা ডকুমেন্ট সিলেক্ট করবেন আধার কার্ড, তারপর আধার নম্বরটি এখানে ডকুমেন্টসের ঘরে লিখে দিবেন। এখান থেকে আপনারা ভোটার কার্ড সিলেক্ট করবেন, ভোটার নম্বরটা এখানে লিখে দিবেন। আপলোড অ্যাপ্লিকেশন ফটো এখান থেকে চুজ ফাইল থাকা আপনারা আপনাদের পাসপোর্ট ফটো আপলোড করে দিবেন। আধার কার্ড সিলেক্ট করার পর আধার নম্বর লেখার পরে এখান থেকে চুজ ফাইল থাকা আপনারা আপনাদের আধার কার্ডটি আপলোড করে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের ভোটার কার্ডটা সিলেক্ট করে নেওয়ার পর ভোটার নম্বরটা এখানে বসিয়ে দেওয়ার পর চুজ ফাইলে আপনারা আপনাদের ভোটার কার্ড আধার ডকুমেন্ট থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এখান থেকে আপলোড অ্যাপ্লিকেশন ফটো চুজ ফাইলে আপনারা আপনাদের পাসপোর্ট ফটোটা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিবেন। ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটের উপর ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের নামটি দেখতে পাবেন। এখানে ডেট দেখতে পাবেন, কোন ডেটে আপনারা অ্যাপ্লিকেশন করলেন। এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, যেহেতু এখনই আমরা অ্যাপ্লাই করলাম তাই পেন্ডিং দেখাচ্ছে। আপনারা আপনাদের পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন, তার জন্য আপনাদেরকে আবারও পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। সিটিজেন কর্নারের উপর ক্লিক করতে হবে। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে ক্লিক করবেন আই এগ্রিতে, প্রসেসের উপর ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লিকেশন করেন সেই মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন। জেনারেট ওটিপির উপর আবারও ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। ভেরিফাই এন্ড প্রসেসের উপর ক্লিক করবেন। এইরকম আবারও একটি ইন্টারফেস ওপেন হবে। তারপরে দেখতে পাচ্ছেন উপরে এই যে একটি লেখা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড, এটির উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের সার্টিফিকেট অ্যাপ্রুভাল হয়েছে না পেন্ডিং আছে সেটা এখান থেকে দেখতে পাবেন।
এই যে দেখছেন রেডি টু ডাউনলোড স্ট্যাটাসের ঘরে স্ট্যাটাস অফ সার্টিফিকেট রেডি টু ডাউনলোড যখন দেখাবে আপনারা এখান থেকে আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।